আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কি বিয়ে করেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা খালাস জাওয়াজ। এখানে ইনতা অর্থ তুমি, খালাস অর্থ শেষ বুঝায়, সৌই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। ইনতা খালাস জাওয়াজ, তুমি কি বিয়ে করেছো? হে প্রিয়, তাড়াতাড়ি আসো। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা তাল ইয়া হাবিবি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আশা, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। সুরা সুরা তাল ইয়া হাবিবি, হে প্রিয় তাড়াতাড়ি আসো। আমি তোমাকে ভালোবাসি। এর আরবি বাক্যটি হবে আনা হাব্বা কিনতা। এখানে আনা অর্থ আমি, হাব্বাক অর্থ ভালোবাসি, ইনতা অর্থ তোমাকে। আনা হাব্বা কিনতা, আমি তোমাকে ভালোবাসি। প্রিয়, তুমি কোথায়? এর আরবি বাক্যটি হবে হাবিবি অয়েন ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। হাবিবি অয়েন ইনতা, প্রিয় তুমি কোথায়? এখানে আসো আমার কাছে। এর আরবি বাক্যটি হবে তাল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে, আনা অর্থ আমার। তাল হেনা সাওয়া সাওয়া আনা, এখানে আসো আমার কাছে। প্রিয়, আমার তোমাকে প্রয়োজন। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইনতা হাবিবি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, ইনতা অর্থ তোমাকে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইনতা হাবিবি, প্রিয় আমার তোমাকে প্রয়োজন। তুমি কেন আসো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইজি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসো না। লেশ ইনতা মাইজি, তুমি কেন আসো না? তার মানে আমি সুন্দর না। এর আরবি বাক্যটি হবে আনা মুহেলু ইয়ানি। এখানে আনা অর্থ আমি, হেলু অর্থ সুন্দর, মুহেলু অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মুহেলু ইয়ানি, তার মানে আমি সুন্দর না। আমার কথা বুঝো না। এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝো না। আনা কালাম মাফি মালুম, আমার কথা বোঝো না। এখন কাজ করবে। এর আরবি বাক্যটি হবে আলহিন সাউই সুগল। এখানে আলহিন অর্থ এখন, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আলহিন সাউই সুগল, এখন কাজ করবে। এ লোক কি বলে? এর আরবি বাক্যটি হবে এশ কালাম হাদা নফর। এখানে এস অর্থ কি, কালাম অর্থ বলা, হাদা নফর অর্থ এই লোক। এশ কালাম হাদা নফর, এ লোক কি বলে? কি সমস্যা, কি ভাবছো? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা সুফাক্কার। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, আবার সু অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এশ মুশকিলা সুফাক্কার, কি সমস্যা, কি ভাবছো? টাকা নেই, কেউ নেই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আহাদ। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, আহাদ অর্থ কেউ। মাফি ফুলুস মাফি আহাদ, টাকা নেই, কেউ নেই। কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাতছেল হাব। এখানে মিন কালাম অর্থ কে বলেছে, মাই হাতছেল অর্থ পাওয়া যায় না, হাব অর্থ ভালোবাসা। মিন কালাম মাই হাতছেল হাব, কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না? সত্যি আমি ভালো। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ আনা কয়েস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। ওয়াল্লাহ আনা কয়েস, সত্যি আমি ভালো। হে প্রিয়, তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা ইয়া হাবিবি। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। এশ কালাম ইনতা ইয়া হাবিবি, হে প্রিয় তুমি কি বলো? এখন ঘুমাও কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আল হিন্নুম। এখানে লেশ অর্থ কেন,
আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। লেশ আলহিন নুম, এখন ঘুমাও কেন? বাড়িতে অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে বেইত কাতির মুশকিলা। এখানে বেইত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। বেইত কাতির মুশকিলা, বাড়িতে অনেক সমস্যা। তুমি বাড়িতে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা ইজি বেত। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, বেত অর্থ বাড়ি। ইনতা মিতা ইজি বেত, তুমি বাড়িতে কখন আসবে? তুমি অনেক সুন্দর সত্যি। এর আরবি বাক্যটি হবে ইনতা মাররা হেলু ওয়াল্লাহ। এখানে ইনতা অর্থ তুমি, মাররা অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর, ওয়াল্লাহ অর্থ সত্যি। ইনতা মাররা হেলু ওয়াল্লাহ, তুমি অনেক সুন্দর সত্যি। কে বলেছে তুমি সুন্দর না? এর আরবি বাক্যটি হবে মিন গুল ইনতা মাফি হেলু। এখানে মিন অর্থ কে, গুল অর্থ বলা, ইনতা অর্থ তুমি, মাফি হেলু অর্থ সুন্দর না। মিন গুল ইনতা মাফি হেলু, কে বলেছে তুমি সুন্দর না? আজ কেন কাজে যাওনি? এর আরবি বাক্যটি হবে আলিউম লেশ মাইরুহ সুগল। এখানে আলিম অর্থ আজ, লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যাওনি, সুগল অর্থ কাজ। আলিম লেশ মাইরুহ সুগল, আজ কেন কাজে যাওনি? এখন কয়টা বাজে জানো? এর আরবি বাক্যটি হবে আলহিন সাকাম মালুম। এখানে আলহিন অর্থ এখন, সাকাম অর্থ কয়টা বাজে, মালুম অর্থ জানো। আলহিন সাকাম মালুম, এখন কয়টা বাজে জানো? এটা কি সবসময় ঘুম আর ঘুম? এর আরবি বাক্যটি হবে এশ হাদা আলাতুল নুম। এখানে এশ হাদা অর্থ এটা কি, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। এশ হাদা আলাতুল নুম, এটা কি সবসময় ঘুম আর ঘুম। ঠিক আছে, কবে করবা? এর আরবি বাক্যটি হবে তাইয়েব মিতা ছবি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কবে বা কখন, ছবি অর্থ করা। তাইয়েব মিতা ছবি, ঠিক আছে কবে করবা? সবাই তোমাকে ভালোবাসবে। এর আরবি বাক্যটি হবে কুলুনাফার হুব্বন ইনতা। এখানে কুলুনাফার অর্থ সবাই, হুব্বন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। কুলুনাফার হুব্বন ইনতা, সবাই তোমাকে ভালোবাসবে। নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে অলা বাগি। এখানে অলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি, অলা বাগি, নাকি বাকি আছে। তোমার টাকা আছে। এর আরবি বাক্যটি হবে ইনতা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। তোমার ধারণা ভুল। এর আরবি বাক্যটি হবে ইনতা ফাক্কার গলত। এখানে ইনতা অর্থ তোমার, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা, গলদ অর্থ ভুল। ইনতা ফাক্কার গলত, তোমার ধারণা ভুল। আমি ভালো না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। আনা মাফি কয়েস, আমি ভালো না। আমি তার সাথে কথা বলি। এর আরবি বাক্যটি হবে আনা কালাম সাওয়া সাওয়া হুয়া। এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ সে বা তার। আনা কালাম সাওয়া সাওয়া হুয়া, আমি তার সাথে কথা বলি। 10 মিনিট পর আসছি। এর আরবি বাক্যটি হবে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পর, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পর আসছি।